নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণে পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মা ঠাকুমার হাতের বিউলির ডালের পাটিসাপটার রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই বিউলির ডালের পাটিসাপটা তৈরি করি। অত্যন্ত সহজ টেস্টি এই বিউলির ডালের পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ চাল আর হাফ কাপ বিউলির ডাল। তারপর চাল আর ডাল খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যেই চালে সাধারণত ভাত খেয়ে থাকেন সেই চালও ব্যবহার করতে পারেন। চাল আর ডাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে তার মধ্যে পরিষ্কার জল দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবেন। এখানে চাল আর ডাল 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনারা সকালে ভিজিয়ে বিকেলেও তৈরি করতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখা চাল আর ডাল এখন মিক্সির বাটিতে দিয়ে দেব। ভিজিয়ে রাখা চাল আর ডাল মিক্সির বাটিতে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 4 টুকরো আদা কুচি আর দিয়ে দেব 1 চামচ মৌরি। তারপর হাফ কাপ জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। চাল আর ডালের পেস্ট এখন একটি বাটিতে ঢেলে নেব। তারপর মিক্সির বাটি ধোয়া হাফ কাপ জল চালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর জল খুব ভালো করে চাল ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা মিহি পেস্ট তৈরি হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাল আর ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। আপনাদের কাছে গুঁড়ো চিনি না থাকলে সাধারণ চিনি 2 চামচ দিয়ে দেবেন, কারণ বিউলির ডাল একটু তেতো ভাব থাকে, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি। নুন চিনি খুব ভালো করে চাল ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বিউলির ডালের পাটিসাপটারের ব্যাটার। এখন ওভেনের মধ্যে ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে গাওয়া ঘি ব্রাশ করে দেবো। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 1 হাতা ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হাতার পেছন দিয়ে গোল করে ছড়িয়ে দেব। আমি এখানে বিউলির ডালের পাটিসাপটার মধ্যে পুর হিসাবে ব্যবহার করলাম নলেন গুড়ের মাখা সন্দেশ। আপনারা যদি নারকেলের ছাঁচ পুর হিসাবে ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আমি সাধারণত সন্দেশের পুরটা দিতে পছন্দ করি, কারণ নারকেল খেলে অনেক সময় হজমের সমস্যা হয়, তাই মাখা সন্দেশের পুর হিসাবেই খেতে পছন্দ করি। আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়েই তৈরি করতে পারেন। শীতকালে ঠান্ডার মধ্যে গরম গরম পাটিসাপটা মাখা সন্দেশ দিয়ে যেমন খেতে টেস্টি লাগে, তেমন নারকেলের ছাঁচ দিয়ে খেতেও দুর্দান্ত টেস্টি লাগে। পাটিসাপটার পুর দিয়ে ভাঁজ করে দিয়ে তার মধ্যে গাওয়া ঘি ব্রাশ করে হালকা করে ভেজে নেব। একটা পাটিসাপটা হয়ে গেলে সরিয়ে রেখে আপনাদের সুবিধার্থে আর একটা পাটিসাপটা তৈরি করার পদ্ধতি দেখিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য পাটিসাপটা ফ্রাইং প্যানের মধ্যেই রেখে দিচ্ছি যাতে কাঁচা না থাকে। হালকা সোনালি কালার এসে গেলেই তুলে দেব। এই বিউলির ডালের পাটিসাপটা অত্যন্ত টেস্টি। এটি একটি পুরনো দিনের সাবেকি পাটিসাপটা। এটি আমি আমার মা আর মাসিমণির কাছ থেকে শিখেছি, আর সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই রেসিপি আমার পরিবারের তো সকলেই পছন্দ করে। এই বিউলির ডালের পাটিসাপটার রেসিপি অত্যন্ত টেস্টি হয় আর আমার পরিবারের তো সকলেই পছন্দ করে। আপনাদের যদি এই বিউলির ডালের পাটিসাপটার রেসিপি পছন্দ হয় তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।